মিশর এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে মেসিকে পেনাল্টি এবং আর্জেন্টিনার গোল হয়েছে। সেখানে মোহাম্মদ সালাহকে ফাউল করার পরেও সেখানে কেনই বা মিশর পেনাল্টি পেল না, কিংবা মিশরের গোলটাই বা কেন বাতিল করা হলো, যেখানে 2 মিনিট পরে গিয়ে রেফারি ভিআর চেক করে। এত 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 বিতর্ক, তার মানে কি আর্জেন্টিনাকে রেফারি সুবিধা দিয়েছে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। যেই 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে অনেক বেশি বিতর্ক, সেই পয়েন্টগুলো ইতিমধ্যেই অনেকেই অনেক জায়গা থেকে হয়তোবা জেনেছেন। যদি না জেনে থাকেন, সেই পয়েন্টগুলো আমরাও একটু আলোচনা করতে পারি। আর্জেন্টিনাকে প্রথম যেই পেনাল্টিটা দেওয়া হয়, যদিও সেই পেনাল্টি লিওনেল মেসি মিস করে বসেন। ইতিমধ্যেই লিওনেল মেসি 6 পেনাল্টির মধ্যে 4টি মিস করেন। সেই ট্র্যাক রেকর্ডটা মেসিকে যেমন ভোগাবে, মেসির এই বিশ্বকাপের পারফরমেন্স মেসিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে ওই পেনাল্টিটা আসলেই কি আর্জেন্টিনা ডিজার্ভ করে? অবশ্যই ডিজার্ভ করে, কেননা অনেক আর্জেন্টাইন সাপোর্টাররাও এইখানে কনফিউশনে ছিল আসলেই কি এটা পেনাল্টি ছিল কিনা। মূলত ফিফার নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি বলটাকে উইন করতে পারে লাস্ট টাচ ডিবক্সের মধ্যে, সেই স্ট্রাইকার লাস্ট টাচটা যদি পায় এবং বলটা উইন করে ফেলে, এরপরে যদি তাকে ট্যাকেল করে ফেলে দেওয়া হয়, তাহলে ওটা একটা পেনাল্টি। আর্জেন্টিনা এখানে ডিজার্ভলি এই পেনাল্টিটা পেয়েছে। এখানে ফিফার নিয়মটা মানা হয়েছে। ওই ভিডিওটা যদি কেউ রিপ্লে দেখে, নিশ্চয়ই আর্জেন্টাইন প্লেয়ারের ফার্স্ট টাচ এবং এরপরেই ওখানে ফেলে দেওয়া হয়েছে ট্যাকেল করে। সেই পেনাল্টি বৈধভাবেই পেয়েছিল আর্জেন্টিনা। বিতর্ক মূলত পরের যেই 2টা পয়েন্ট, সেইগুলো নিয়ে আরও বেশি। মিশরের ওই গোলটা কেনই বা বাতিল করা হলো? অনেকের প্রশ্নটা আরও বড়। প্রায় 2 মিনিট পরে গিয়ে রেফারি কেন ভিআর দেখলেন এবং 2 মিনিট আগের একটা ফাউল নিয়ে কেন ডিসিশনটা দিলেন এবং গোলটা বাতিল করলেন? এখানেও ফিফা সেই নিয়মটা বৈধভাবেই অ্যাপ্লাই করেছে। যদিও এখানে মনে হচ্ছে আর্জেন্টিনাকে বেনিফিটেড করা হয়েছে, তারপরেও এই ডিসিশনটাও রেফারির পক্ষে, যে ভিআরটা তিনি দেখেছেন, এখানেও আর্জেন্টিনা ডিজার্ভলি ওই গোলটা মিশরের বাতিল হয়েছে এবং এই জায়গায়ও রেফারি নিয়মের মধ্যেই ছিলেন। কেননা কেউ যদি ভিডিওর রিপ্লেটা এখনও দেখেন, লিসান্দ্রো মার্টিনেসকে, একজন ডিফেন্ডারকে তাদের এরিয়ার মধ্যে যখন ট্যাপ করা হয় এবং সেখান থেকে বল উইন করে মিশর সেই অ্যাটাকটা 1-1.5 মিনিট কন্টিনিউ করার পরে ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাকে গিয়ে যখন স্কোরটা পায়, এখানে মূলত বিতর্কটা তখনই হয়েছে ওই সময়টাতে কেন রেফারি তখনই এই ফাউলটা কাউন্ট করলেন না, বাঁশিটা বাজালেন না। বিতর্ক এই জায়গায়। তবে যেখানে ভিআর রয়েছে সেখানে এই ভিআর চেকটা পরে করা যায় এবং রেফারি সেটাই করেছেন। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ যারা নিয়মিত দেখেন, তাদের কাছে এ সকল ঘটনা খুবই স্বাভাবিক। মূলত যারা বিশ্বকাপকে অনেক বেশি আকর্ষণীয়ভাবে দেখছেন, হয়তোবা নিয়মিত সেই ম্যাচগুলো দেখা হয় না। ভিআরের যেই স্বাভাবিক নিয়ম এবং অ্যাপ্লাই করা হয় ফিল্ডে, সেই জিনিসগুলো হয়তোবা দেখা হয় না। এজন্যই এই জিনিসগুলো নিয়ে বেশি বিতর্ক। এবং রেফারি যদি ফার্স্ট টাইমে ওই ফাউলটা বাঁশি বাজাতেন, তাহলে এই বিতর্কটা হতোই না। মূলত তখন আর মিশর গোলটাই পেতেন না। এবং মিশরের শেষ পয়েন্ট, মোহাম্মদ সালাহকে কেন ওখানে ফেলে দেওয়ার পরেও আর্জেন্টিনা যখন ওই অ্যাটাক থেকে গোল করেন, সেখানে আর্জেন্টিনার গোলটা কেন বাতিল করা হলো না? মূলত একই ম্যাচে যখন রেফারির পক্ষ থেকে একই ঘটনার পুনরাবৃত্তি হয় কিন্তু রেফারির ডিসিশন ভিন্ন হয়, তখন বিতর্কটা তো হওয়া আরও বেশি স্বাভাবিক। হতে পারে ফিফার নিয়মে সমস্যা থাকতে পারে, ফিফার নিয়ম সংশোধন করা লাগতে পারে, কিন্তু এই ম্যাচের এই ডিসিশনগুলো ফিফার নিয়ম মেনেই রেফারি দিয়েছিলেন। এখন বড় প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ সালাহকে ওই জায়গায় ম্যাকলিস্টার যখন ফেলে দেন ট্যাকেল করে, কেনই ওখানে পেনাল্টি ডাকা হলো না? ভিআর কেন চেক করা হলো না? এরপরে ওই অ্যাটাক থেকে যখন ওই জায়গা থেকেই যখন আর্জেন্টিনা বল উইন করে, সেই অ্যাটাক থেকেই কিন্তু আর্জেন্টিনার গোল আসে। সেই গোল কেন বাতিল করা হলো না? রেফারি এই জায়গায় অনেক বড় এক পরীক্ষার মধ্যে পড়ে যায় এবং রেফারি সেকেন্ড অপশনটাকেই বেছে নেয়। কেননা এইখানে যদি আর্জেন্টিনার গোলটা বাতিল করতে হয়, তাহলে কাউন্ট করতে হবে ওই যেখান থেকে বিল্ড আপটা শুরু হয় আর্জেন্টিনার
ফাউলটা তো সেখানেই হয়েছিল। ফাউলটা রেফারি কাউন্ট করতেন যদি ডি বক্সের বাইরে হতো। এইখানেই হচ্ছে বিপত্তি, একটা দলের গোল বাতিল করে আরেকটা দলকে একেবারে পেনাল্টি দিয়ে দেওয়া। তবে মোহাম্মদ সালাহ ওখানে কিন্তু বলটাকে ফল করেছিলেন। মোহাম্মদ সালাহ এবং ম্যাক অ্যালিস্টারের মধ্যে যখন সংঘর্ষটা বাধে তখন মোহাম্মদ সালাহ বলটা লুজ করে ফেলেন এবং ওই সময়টাতে ম্যাক অ্যালিস্টার কিন্তু বলে টাচ পেয়েছিলেন। পরে যখন কন্ট্রোল হারিয়ে ফেলেন মোহাম্মদ সালাহ, এর পরের ট্যাকেলে তিনি পড়ে যান। ফিফার নিয়ম অনুযায়ী অনেকেই ইতিমধ্যেই এই নিয়মগুলো জেনে ফেলেছেন। ফিফার নিয়ম অনুযায়ী ওখানে পেনাল্টি ডাকা হয়নি। তবে এই ফাউলটা কাউন্ট করা হতো যদি এই ম্যাচের এই ফাউলটা ডি বক্সের বাইরে হতো, তাহলে আর্জেন্টিনার গোলটাও বাতিল হতো। এজন্যই মূলত এ সকল ডিসিশন নিয়ে বিতর্ক চলছে। তবে এর বাইরেও পুরো ম্যাচে আর্জেন্টিনা কিন্তু বেনিফিট পেয়েছে। যদিও পুরো ম্যাচে এই ম্যাচ যারা 90 মিনিট দেখেছেন, অ্যাটলিস্ট আমার কাছে এই ম্যাচের যেই টাইমটা মনেই হয়নি আমি 1.5 ঘন্টা খেলা দেখেছি। আর্জেন্টিনা চমৎকার পারফরমেন্স দিয়েছে। আর্জেন্টিনা ডিজার্ভলি এই ম্যাচটা উইন করেছে। যদিও কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিসিশনে এই জায়গায় আর্জেন্টিনা অনেকগুলো অপশন অনেকগুলো ফাউলে বেনিফিট পেয়েছে, কিন্তু মেইন যেই 3টা পয়েন্ট নিয়ে বিতর্ক, এই 3টা পয়েন্ট রেফারি ফিফার নিয়ম মেনেই আর্জেন্টিনার পক্ষেই ডিসিশনটা দিয়েছেন। তবে 92তম মিনিটের একটা ঘটনা নিয়ে এই মুহূর্তে আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে বেনিফিট দেওয়া হয়েছে। এবং পুরো ম্যাচে যেভাবে মিশরের প্লেয়ারদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কিংবা জার্সি টেনে রাখা, এরকমের ঘটনাগুলোতে রেফারি ফাউল কাউন্ট করেনি, অনেক সময় কার্ড শো করার কথা কিন্তু করেনি। এই সব জায়গায় মনে হয়েছে আর্জেন্টিনাকে কিছু হলেও বেনিফিটেড করা হয়েছে। 92তম মিনিটের ওই ঘটনায় যখন মিশরের অ্যাটাক চলে এবং মিশরের এক প্লেয়ার বলটাকে ক্রস করে, ওইখানে ডি বক্সের মধ্যে একজন প্লেয়ারকে বাকি 2জন ডিফেন্ডার ব্লক করে রাখছিলেন এবং এর একটু পেছনেই ডি বক্সের মধ্যেই ম্যাক অ্যালিস্টার মিশরের এক প্লেয়ারকে ডি বক্সের বাইরে থেকে শুরু করে শার্ট টানতে টানতে ডি বক্সের মধ্যে গিয়ে ফেলে দেয়। ফিফার নিয়ম অনুযায়ী, আইএফবি এর নিয়ম অনুযায়ী এই জায়গায় রেফারি ভিএআর চেক করার কথা, কিন্তু রেফারি সেটা করেনি। ভিএআর চেক করলে নিশ্চয়ই এই জায়গায় ওই প্লেয়ারকে ফেলে দেওয়ার বদৌলতে মিশর একটা পেনাল্টি পেতেই পারে। এবং বিশেষ করে রেফারি ঠিক এর পেছনটাতেই ছিলেন, রেফারি সেই জায়গায় নজরই আনেননি। মূলত রেফারি বলের অ্যাটাকের উপরেই নজর রেখেছে। এই জায়গায় নিয়ম কি বলে সেটা আপনারা সবাই জানেন। তবে পুরো ম্যাচের পারফরমেন্সের বিবেচনায় এই জায়গায় মেসিদের আর্জেন্টিনা ডিজার্ভলি উইন করেছে, কেননা যেভাবে অ্যাটাকগুলো সাজাচ্ছিলেন স্ক্যালোনি, এই ম্যাচ আর্জেন্টিনা বের করে ফেলবে। মিশর যখন 2 গোলও করে তখনও আমি বিশ্বাস রেখেছিলাম আর্জেন্টিনা এই ম্যাচটাকে যে কোনো মূল্যেই বের করে ফেলবে। আর্জেন্টিনার অ্যাটাক সেই কথাই বলেছিল। এবং অসাধারণ পারফরমেন্স মেসির কাছ থেকে। যেই সমতাসূচক গোলটা মেসি করেছেন, ওই জায়গায় এরকমের শট নেওয়া, বুটে শটটা ছিল না, শটটা ছিল বুটের একটু উপরে এবং হাঁটুর একটু নিচের এই জায়গাটা থেকে। এবং সেই শটটা কি সুন্দর, একেবারেই বারের মধ্যে থাকে, সেখানে গোল পেয়ে যায় এবং আর্জেন্টিনা সমতায় আসে। এই একটা শটেই মূলত পুরো ম্যাচের টেম্পো আর্জেন্টিনার পক্ষে চলে আসে। এরপরে যা হয়েছে পুরো ম্যাচ ইতিহাস হয়ে থাকবে। তবে আপনার কি মনে হয় এই ম্যাচের ডিসিশনগুলো আপনার কাছে আসলেই কি দৃষ্টিকটু লেগেছে কিনা, নাকি আপনিও ফিফার নিয়ম অনুযায়ী এই ডিসিশনগুলো মেনে নিচ্ছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।